যদি কোনো কিছু টাকা পয়সা, একটা নাম বা একটা গানের সত্তা কোনো জায়গা থেকে ওই খুলনায় বসে করতে পারে, কিন্তু তা বাদ দিয়ে ছুটি আসেন এখানে তোমাদের তাহলে কত ভালোবাসে। খুলনা আলিয়া মাদ্রাসায় ইয়েতিম বাচ্চারা পড়ে, তাহলে আমি ওইখানে দিতে পারি। আমি যে গাড়ির তেল পোড়ায় আসি এই টাকায় আমার খাবার হয়ে যায় খুলনা আলিয়া মাদ্রাসায়। তাও আমি আপনাদের জন্য গ্রামে চলে আসি। এইভাবে এই যে মসজিদ মাদ্রাসা এইটার এই ছোট হুজুরও কি পড়ে? এটা হুজুরের সিঁড়ি। ও আচ্ছা। ও, হুজুরের সিঁড়ি অনেক সুন্দর লাগছে। আর সবাই ছাত্ররা 4-5 জন আমাদের স্কুলে শুক্রবার তো তোমার বাড়ি গেছে? বাড়ি আর সবাই আছে। তো এই জন্য আমাদের শিক্ষা। তো এখন এই যে হিংসখানার কথা বলছিলাম, এই হিংসখানা এনারা দাদা বাচ্চা এর সিংহভাগ টাকা তার তারপরে কিছু ওনাদের টাকা সব মিলেই আর কি হিংসখানা এত সুন্দর সব দিকে যে আজকে একটা চাকচিক্য দৃশ্য এনার পিছনে এনাদেরই অবদান। যাই হোক, আমাদের মনে করেই ছবি আসছেন খুলনা থেকে। ওনার আব্বা আমেরিকাতে থাকে। মাঝে সাথে গল্প করি তোমাদের সাথে। বয়স হয়ে গেছে, বেশ বয়স হয়েছে, কোনো অসুস্থ, লাইফ সাপোর্ট শুনেছ তোমরা? লাইফ সাপোর্ট মানে ওই যখন মানুষ মেলা অসুস্থ হয়ে যায় তখন নিঃশ্বাস নিতে পারে না, তখন মেশিন দিয়ে নিঃশ্বাস নেয়। কাছের বাক্সের মধ্যে রেখে ওখানে অক্সিজেনের ব্যবস্থা করে। এই বাবা, তোমার সরো ওখান থেকে ওই ট্যাপের মুখটা যেন ভেঙে না। অসুস্থ আছে মা, আমরা অসুস্থ আছে, তো ওনার যে সুস্থতার জন্যে আমাদের কাছে আর কি ছুটি আসছে। আমাদের দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া করি। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, শুনবেন আল্লাহ তো আমরা এখন দোয়া করবো, ওনার জন্য দোয়া করবেন। আর আব্বার জন্য নাম হচ্ছে নজরুল ইসলাম খান, ভালো না, ডাক নাম হচ্ছে নীলু খান। ওনার জন্য আমরা সবাই দোয়া করি, উনি অসুস্থ আর উনি সুস্থ হয়ে যান। ওনাদের পরে মসজিদ মাদ্রাসার দিকে লক্ষ্য এনারাই রাখবেন, এটা তো আমরা আশাবাদী। এবং ওনাদের সুদৃষ্টিতে থাকলে আর আল্লাহ রহমত হলে এই মাদ্রাসার আমাদের আর অন্য কোথাও গেলে আমাদের এখন আমরা দোয়া করি। হ্যাঁ, ওই জুয়েলকে বলেছিলাম আমি জানুয়ারি মাসে বলতে যে কিছু ওনার হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে না, ওনার টাকা উনি তুলে নেবে, উনি যারে মন চাইবে তারে দেবে। তাই আর একটা সুখবর এই মুহূর্তে একটু আগে শুনেছি, 1 বিঘা জমি এই জানুয়ারি মাস থেকে আমাদের ওনারা আল্লাহর কাছে দিয়ে দিল, যার দাম 4 লক্ষ টাকা কম না, আরো বেশি। তো এটা 1 কোটি টাকা। 8-এর উপরে দাম ওজোর আনতে পারে। 8-এর উপরে। কোন জায়গায়? ওই তোর ঘের, মনে কর তোর ঘেরের ওই বাড়ি বহুত দাম। খালি ওই হিসাবে তোমাদের ভালোবাসা, তোমাদের মহব্বতে আল্লাহ আমাদের
রুজিতে আল্লাহ বরকত দিন। আমিন জানে মালে আল্লাহ বরকত দিন। আমিন সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, বিভিন্ন সময় বড় মুসিবতে আসেন। এখন তো আপনি এখন আমরা দোয়া করি। اللهم ربنا ظلمنا انفسنا وترحمنا لنكن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا سيئاتنا وتوفنا مع الأبرار. ألا فاغفر আল্লাহ তোমার নদীর ঘরে কোরআন পড়ার ঘরে যেখানে বসে কয়েকবার বেরোতে সালাম আমরা কিছু করে তোমাদের বান্ধা তোমার দরবারে ভিক্ষুকের মতো যেখানে হাত করে দিয়েছি। হায় আল্লাহ, তুমি ধনী, তুমি গুণী, আল্লাহ তুমি সব কিছু করার ক্ষমতা রাখো। আল্লাহ এই পৃথিবীতে তুমি চোখের পলকে ধ্বংস করে দাও। আমরা একটা সামান্য জিনিসের মেরামত করছি না, যদি তুমি আমাদের ক্ষমতা না দাও। মেডিকেল খাই না খাওয়া আল্লাহ তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও ধরে না। আল্লাহ তোমার হুকুম ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব হয় না। মাবুদ মেহেরবান, আমরা তোমার নদীর ঘরে বসে কোরআনের তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ বিশেষ করে আমাদের কামনা এই কামনা, আজকে আমাদের তোমার একজন বান্দা তোমার নবীর সেই ভক্তদের তার মধ্যে এবং দিয়েছে। আজকে আমাদের একটা ভালো খানার আয়োজন করেছেন, অনেক দূর থেকে কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদের মুখে হাসি দেখার জন্য আসছেন। আল্লাহ ওনার আব্বা অসুস্থ, নজরুল ইসলাম নীলু খান সাহেব আমেরিকাতে অসুস্থ। মেহেরবান, আমরা তোমার স্বাধীনতার বলে কামনা করি, দোয়া করি। আল্লাহ তুমি তাকে তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তার দেহের মধ্যে যত রকম অসুস্থতা আছে, আল্লাহ সমস্ত অসুস্থতাকে নিয়ন্ত্রণ করে সুস্থ করে দাও। আল্লাহ তার কঠিন কোনো ব্যাধি যদি থাকে, আল্লাহ সেগুলো তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের মাঝে আরো অনেক দিন তুমি তাকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখো। আল্লাহ তার সন্তান আমাদের কাছে বাচ্চাদের হয়ে গেছেন, আল্লাহ তুমি তার গ্রামে মায়ের মধ্যে বদলে দাও। আল্লাহ তাদের বাপ দাদাদের গড়া এই প্রতিষ্ঠান, আল্লাহ ওনারাও যেন রাখতে পারেন। আল্লাহ যে ওয়াকাতরে আমাদের যত ধন সম্পদ আমাদের মধ্যে জমি দিয়েছেন, আল্লাহ সব তুমি কবুল করে নাও। আল্লাহ এর ওসিলায় তাদের তুমি সালামত রাখো এবং পরকালের জগতে তুমি তাদের জান্নাত বাসী করে দিও। আল্লাহ বিশেষ করে আমাদের যারা আত্মীয়স্বজন এই দুনিয়ার থেকে অন্ধকার করে দিয়েছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যে ঘরে বসে তোমার দরবারে হাত তুলেছি, আসাম মানব বাসুখানে অবদান রেখে গেছি, তুমি আজকে দিন রচনা আল্লাহ ওই কোষার কর্মস্থানে তুমি আল্লাহ তুমি তার কবর তোমাকে রব্বুল আলামিন। এমনি ভাবে ওনাদের মায় মুরব্বী যারা আমাদের মাঝে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে আদর যত্ন করে আমাদের ভালোবাসা দিয়ে থাকেন, আল্লাহ এই ভালোবাসার তুমি তাদের আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে সহি সালাম করে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে তুমি কবুল মঞ্জুর যার জন্য আমরা হাসছিলাম তার জন্য আবার তোমার কাছে তোমার সাথী দরবারে আমরা কাপড় সারে নিবেদন করে আবেদন করি আল্লাহ তুমি কাছে সুস্থ করে দাও করে দাও আল্লাহ তুমি যেন আবার আগামী খরচ করো তুমি সুস্থ হতে পারো تقبل منا انك انت السميع العليم الحمد لله رب العالمين